আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। সয়াবিন দিয়ে কখনো চাউমিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আমার এই রেসিপিটি আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দেশীয়ভাবে পারফেক্ট চাউমিন রেসিপি, আর সেটা হচ্ছে সয়াবিন দিয়ে। সয়াবিন দিয়ে এই চাউমিন রান্নাটা কিন্তু চিকেনকেও হার মানাবে। সয়াবিনের টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয় এবং এটা চিকেনকেও টক্কর দিতে একদম 100-তে 100। আপনারা তো জানেনই, আদুরিজ ডায়েরি মানেই হচ্ছে ডিফারেন্ট রান্না এবং নতুন কিছু শেখা। চলুন তাহলে আজকের আমার এই সয়াবিনের চাউমিনটি তৈরি করা শিখে নেই। তার জন্য আমি এখানে চাউমিনের জন্য 2 ধরনের স্টিক ব্যবহার করেছি, একটা চিকন এবং একটা মোটা। আপনারা চাইলে যে কোনো এক ধরনের স্টিকই ব্যবহার করতে পারেন এই চাউমিনের ক্ষেত্রে। চাউমিনের জন্য এই স্টিকটাকে আমি 90% মতো সেদ্ধ করে নিয়েছিলাম এবং সয়াবিনটাকেও কিন্তু আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে চেপে পানিটা বের করে নিয়েছিলাম। এখন এই সয়াবিনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চা চামচের মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। বাস এই দুইটা মশলাতেই কিন্তু আমাদের এই সয়াবিনটা ম্যারিনেট করা হয়ে যাবে। যখন মশলাগুলোকে সয়াবিনের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, ঠিক তখন আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। আর এই সয়াবিনটাকে কিন্তু অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট অনেক গুণে বেটার আসবে। আর যখন এই সয়াবিনগুলোকে আপনারা ভাজবেন তখন চেষ্টা করবেন পরিমাণের তেলটা একদমই অল্প দিতে, না হলে আপনারা যত বেশি তেল দিবেন এই সয়াবিন কিন্তু তেলটাকে ততই চুষে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফ্রাই প্যানে একটু পরিমাণও তেল নেই। সয়াবিনগুলোকে আমি 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এটার কালারটা ঠিক কীরকম আসবে। এই পর্যায়ে আমি কিন্তু এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাউমিনটা রান্না করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটার মতো রসুন, থেতো করে নিয়েছিলাম রসুনটাকে। আপনারা চাইলে এটাকে কুচি করেও দিতে পারেন, তবে থেতো করে দিলে এটার যে ফ্লেভারটা রয়েছে সেটা খুবই ভালো আসে। রসুনটার ভিতরে যখন একটু হালকা পরিমাণে ফ্লেভার ছাড়া স্টার্ট করবে, ঠিক তখনই আমি এর ভিতরে বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব। প্রায় 1 মিনিটের মতো কিন্তু আমি রসুনটাকে ভেজে নিয়েছি। যখন রসুনটা একটু কালার চলে আসবে ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 3টা ডিম। আজকের এই চাউমিনের ক্ষেত্রে আমি ডিমটা ব্যবহার করেছি এবং সয়াবিনটা। এটার ভিতরে কিন্তু আমি কোনো ধরনের চিকেন ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু চিকেনটাও দিতে পারেন। ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণের লবণ। এখন আমি এই ডিমটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। চাউমিনের জন্য আমাদের ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাউমিনের জন্য কিছু সবজি অ্যাড করব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ফুলকপি। আর ফুলকপিটাকে কিন্তু আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন ফুলকপিটাকে সেদ্ধ করে তারপরে এই চাউমিনে দিতে, না হলে দেখা যাবে যে ফুলকপিটা সেদ্ধ হতে চাইবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা চাইলে এই গাজরটাকে গ্রেট করেও দিতে পারেন। তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। আজকের এই চাউমিনে আমি কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করিনি। আমার বাসায় ক্যাপসিকাম ছিল না বলেই আমি এক্সট্রা যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়েছি। আপনারা চাইলে এর ভিতরে ক্যাপসিকামও দিতে পারেন, তবে এক্সট্রা সবজিগুলোও দিতে পারেন, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। সবজিগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো। এখন আমি এই সবজিগুলোকে প্রায় 1 মিনিটের মতো একটু সটে করে নেব। এতে করে কিন্তু আমাদের চাউমিনের ভিতরে যে ফ্লেভারটা রয়েছে সেটা খুবই সুন্দর আসবে এবং এটার টেস্ট আমি বলবো যে বাইরের থেকেও খুবই ভালো এসেছে। 1 মিনিটের মতো কিন্তু আমরা এই সবজিগুলোকে একটু সটে করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটার সাথে কিন্তু আমি এই সবজিগুলোকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চাউমিন। এখন আমি এই চাউমিনের জন্য বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা আমাদের আগে থেকে সয়াবিনটা। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফিশ সস। আপনারা এই ফিশ সসটা কিন্তু মুদির শপের যে কোনো দোকানে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো। আমি আমার ডিসক্রিপশন বক্সে কতটুকু কী পরিমাণে ব্যবহার করেছি সেগুলো লিখে দেব, এতে করে আপনাদের সুবিধা হবে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। তবে আপনারা যদি চাউমিনের ভিতরে একটা পারফেক্ট টেস্ট কিংবা পারফেক্ট ফ্লেভার চান তাহলে অবশ্যই আমি প্রথমে যেই ফিশ সসটা ব্যবহার করেছি সেটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনারা চাউমিনের পারফেক্ট যেই
ফ্লেভারটা রয়েছে সেটা পাবেন। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 2 প্যাকেটের মতো ম্যাগি মশলা, দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিনি। এখন আমি চাউমিনটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করবেন, না হয় দেখা যাবে যে চাউমিনটা একটু বেশি গলে যাবে। এই পর্যায়ে চুলার জালটাকে একদমই মিডিয়াম আঁচে রাখবেন এবং মশলাগুলোকে চাউমিনের সাথে খুব সুন্দর করে একটু মিক্স করে নেবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য খুবই ইজিভাবে। আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি অবশ্যই সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চাউমিনটা কিন্তু আমাদের হয়ে গেছে। একদম চাউমিনটা যখন হয়ে যাবে শেষ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এটার ভিতর কাঁচামরিচ। চাউমিনের শেষে যদি কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। কাঁচামরিচটা দিয়ে আমি চাউমিনটাকে আবারও খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চাউমিনটা কিন্তু কত জর্জরা হয়েছে। আমার এই রেসিপিতে যদি আপনারা চাউমিনটা তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের চাউমিনটাও আমার মতো করেই পারফেক্ট হবে। এখন আমি এই চাউমিনটাকে পরিবেশন করে নেব।